রামিসার বাসায় গেছে প্রধানমন্ত্রী তারেক রহমান তাদেরকে সমবেদনা জানাইতে এবং কি রামিসার বড় বোনের দায়িত্ব নিতে। বাংলাদেশের জনগণ চাচ্ছে একটা, সরকার করতেছে আরেকটা। বাংলাদেশের সর্বস্তরের জনগণ 90% জনগণ চাচ্ছে যে রামিসের যে অভিযুক্ত আসামি আছে তাকে যেন জনসম্মুখে শাস্তি দেওয়া হয়। আর অন্যদিকে আমাদের আইনমন্ত্রী বলতেছে কি, বলে যে আমরা তো এখন আদি যুগে নাই যে অপরাধীকে জনসম্মুখে শাস্তি দিতে হবে। মানে আমি একটা জিনিস কোনোভাবে মিলাইতে পারি না, প্রত্যেকটা সরকারই মানে তারা একই গতিতে হাঁটে। তার আগের যেসব সরকারগুলো ছিল তারাও সেম কাজটা করছে। এরকম ঘটনা নিয়ে যখন বাংলাদেশে অনেক প্রতিবাদ করা হয়, অনেক মানে সোশ্যাল মিডিয়াতে এগুলো নিয়ে পোস্ট করা হয়, তখনই তারা কি করে, অভিযুক্তের বাড়িতে গিয়ে অভিযুক্তের বড় বোনের দায়িত্ব নিয়ে নেয়, অথবা তাদের ফ্যামিলির দায়িত্ব নিয়ে নেয়, অথবা তাদের ভাই বোনের দায়িত্ব নিয়ে নেয়। মানে সেম কাজগুলো তার আগের সরকারও করছে, এমনকি বর্তমান সরকার তারেক রহমান সাহেবও করতেছে। মানে সাধারণ পাবলিক 90% পাবলিক চাইতেছে একটা, আর সরকার করতেছে আরেকটা। তারা তো আপনার কাছে এটা চায় না যে আপনারা আসেন, এসে আমাদের পাশে দাঁড়ান, আমাদের বাচ্চার দায়িত্ব নেন, আমাদের বাচ্চার বড় বোনের দায়িত্ব নেন। এবং কি বাংলাদেশের জনগণ তো এটা বলতেছে না যে আপনারা গিয়ে ওই ফ্যামিলির দায়িত্বটা নেন। তো বাংলাদেশে প্রত্যেক সপ্তাহে সপ্তাহে এই ধরনের ঘটনা ঘটতেছে। তাহলে আপনি আজকে রামিসের বড় বোনের দায়িত্ব নিলেন, কালকে যে আরেকজনের দায়িত্ব নিবেন, তো এরকম দায়িত্ব নিতে নিতে আপনি কতজনের দায়িত্ব নিবেন? অপরাধীকে যদি শাস্তি না দেন, এরকম দায়িত্ব আপনি কয়জনের নিবেন? কালকে চট্টগ্রামে সেম ঘটনা ঘটছে কালকে রাত্রে, আর সেই অভিযুক্তকে সাধারণ পাবলিক মনে করে থেকে খেপি পুরো বিল্ডিং ঘেরাও করে ফেলছে, আর সেই পাবলিকদেরকে দৌড়ানোর জন্য পুলিশ টিএসএল নিক্ষেপ করে। এই হলো যে আমগো বাংলাদেশের অবস্থা। সরকার পাবলিকদের পক্ষ না নিয়ে সরকার অপরাধীদের পক্ষ নিচ্ছে। পাবলিকদের দাবি হচ্ছে অপরাধীকে জনসম্মুখে শাস্তি দেওয়া, আর সরকার সেই কাজ না করে উল্টে আইনমন্ত্রী বলতেছে আমরা তো সেই আদি যুগে নাই যে অপরাধীকে জনসম্মুখে শাস্তি দিতে হবে। তার মানে আইন উপদেষ্টার কথা অনুযায়ী বোঝা যায় যে তারা অপরাধীর পক্ষে নিয়ে কথা বলতেছে। আমি বুঝি না সব সরকার কি লেগে একই পথে হাঁটে।